হাতে যদি খুব কম সময় থাকে আর পিঠে খেতে যদি খুবই ইচ্ছে করে তাহলে ঝটপট কিন্তু এই পিঠেটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, একবার দেখে যে কেউ খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন। এটা যেমন ফুলকো হয় তেমন নরম তুলতুলে হয়। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের চিতই পিঠে। দেখতে যতটা সুন্দর হয় তার থেকে খেতেও কিন্তু আরও টেস্টি হয়। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানটায় তালের চিতই পিঠের জন্য নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। ওই বাটি মাপ করে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো। আমি শুকনো চালের গুঁড়োটা কিন্তু কুটিয়ে নিয়ে এসেছিলাম, সেই চালের গুঁড়ো দিয়েই পিঠেটা বানাবো। এবারে দিয়ে দিলাম ওই বাটির মাপ করে হাফ বাটি মতো তালের কাত। তালের কাতটা দেওয়ার পরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি বাতাসা গোলানো জল। আপনারা অনেকেই জানেন যে আমি চিনি ব্যবহার করি না, বাতাসা বা এখানটায় কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। অবশ্যই দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করে নিতে হবে। আর যেহেতু চালটা একটু আঠালো থাকে তাই অল্প অল্প দিয়েই কিন্তু আমাদের পুরো ব্যাটারটাকে রেডি করতে হবে। তো আমি এখানটায় কিন্তু 200 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, 50 গ্রাম বাতাসা নিয়েছি, আর হাফ বাটি কিন্তু তালের কাঠ নিয়েছি, আর একটা গোটা নারকেল কোরানো কিন্তু নিয়েছি। এবারে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ব্যাটারটাকে একটু হাতের সময় নিয়ে কিন্তু মানে করে নিতে ফিটিয়ে নিতে হবে। আর এর যত ব্যাটারটা সুন্দর হবে এই চিতই পিঠেগুলো তত ফুলকো এবং নরম তুলতুলে হবে। আমি এক বাটি প্রথমে দুধ নিয়েছিলাম, তারপরে আবারও কিন্তু আমি হাফ বাটি এখানটায় দুধ নিয়েছি। এবারে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে খুব সহজে একবার দেখে নিলেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। দেখুন এখানটায় কিন্তু ঘনত্বটা এখনও অনেকটাই আছে। এখন কিন্তু আমি দুধটা মেশাবো না, এখন ঢাকনা দিয়ে 10 মিনিট বা 15 মিনিট রেস্টে রেখে দেবো। তো 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে তার লেন্থটা কিন্তু অনেকটাই ঘনত্ব আছে। তাই এখানটায় যে আমি আগে যে দুধটা রেখেছিলাম এবারে কিন্তু সেই দুধটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটাকে আমি রেডি করে নেব। তো দেখুন এখানটায় কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমি আমপানটা গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এই প্যানের সাহায্যে কিন্তু আজকের আমি চিতই পিঠেগুলো বানাবো। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা কিন্তু কড়াইতেও কিন্তু সেম পদ্ধতিতে সেম উপকরণ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এবারে একে একে বসিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন 5 থেকে 6 মিনিট পরে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু তুলে আসবে। কোনো রকম কষ্ট নেই। আর দেখতে যতটা অসাধারণ লাগে খেতে তো তার থেকেও বেশি ভালো লাগে। আর যে কেউ কিন্তু একবার দেখে বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি একে একে চিতই পিঠেগুলো কিন্তু তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা নেক্সট ভিডিওতে কোন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন একটি রেসিপি বানানোর জন্য খুবই উৎসাহিত করে। আমি একটা কিন্তু তুলে নিয়েছি, আবারও একটা কিন্তু আমি সেমভাবে কিন্তু বসিয়ে দিলাম। বানানোটা একেবারেই কিন্তু জলের মতো সহজ। আপনাদেরকে দেখতে হবে। আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে কিভাবে আপনারা বানাবেন বলুন। আপনারা এর আগের আমার কমেন্টে বলেছেন যে আমরা তো বানিয়েছিলাম হয়নি। নিশ্চয়ই উপকরণ বা পদ্ধতি দুটোই কিন্তু সেম ছিল না। যদি সেম থাকে আর যদি পদ্ধতিতেও সেম থাকে খুব সহজে একবার দেখেই যে কেউ বানাতে পারবে। আমি একেবারেই শিওর। আমি এটা তালে করেছি, এর আগে কিন্তু এমনি প্লেন আমি করেছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু তোলা যায়। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা চিতই পিঠে হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটেও আমি একটা দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ভেতরে পুরো জালিদারের মতো হয়েছে আর পুরো ফুলকো আর নরম তুলতুলে হয়। খেতে অসাধারণ লাগে। 2 দিন রাখলেও কিন্তু আপনাদের একই রকমই থাকবে। তো আজকের আপনাদের এই তালের চিতই পিঠেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এই রকম একটা নতুন রেসিপিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।